আমার নাম শিউলি, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? ইসলামে স্ত্রী কর্তৃক তার স্বামীকে তালাক দেওয়ার বিধান আছে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে আমাদের কাছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শিউলি, যেমন আপনি লিখেছেন, আমার নাম শিউলি, আমি মাঝে মাঝে বসে সুন্নত নামাজ পড়ি, এটা কি জায়েজ? আপনি যদি সুন্নত নামাজগুলো বসে বসে আদায় করেন কোনো অসুবিধা নেই, কারণ সুন্নত নামাজ এটি এক্সট্রা এবং অতিরিক্ত। তো অতিরিক্ত নামাজগুলো কেউ বসে পড়লে সালাত আদায় হয়ে যাবে। যদি তিনি শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য বসে পড়েন, তাহলে সেক্ষেত্রে সালাত তার হয়ে যাবে, তবে দাঁড়িয়ে পড়া উত্তম। আর ফরজ সালাতে আপনাকে অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে সামর্থ্য থাকলে। কুমার হালিম আইডি থেকে আপনি লিখেছেন, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? জি ভাই, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে, চুল কাটা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাধনী, হালাল প্রসাধনী ইত্যাদি মাখতেও পারবেন, কোনো অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। আতর ব্যবহার করতে পারবেন, মেসওয়াক করতে পারবেন, এর ফলে রোজা ভঙ্গ হবে না। এরপরে বর্ষা নাহিদি আপনি এআইডি থেকে লিখেছেন, চাকরির কারণে মাঝে মাঝে বাসের মধ্যে বসা অবস্থায় নামাজ পড়ে ফেরি। নামাজ হচ্ছে কি, একজন মানুষ দাঁড়ানোর পরিবর্তে বসে বসে নামাজ পড়তে পারবেন তখন যখন দাঁড়ানোর কোনো ক্ষমতা তার থাকবে না। আপনি যখন বাসে যাচ্ছেন তখন বসে বসে নামাজ পড়ছেন, অথচ আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে। হ্যাঁ, দাঁড়াতে গেলে আপনার হয়তো বাস থেকে নামতে হবে, বাস থেকে নামলে হয়তো বাস আপনার জন্য অপেক্ষা করবে না, আরেকটা বাসে উঠতে হবে, কিছু টাকা খরচ হবে, একটু হ্যাসেল হবে, কিন্তু ব্যবস্থা আছে। তো একটু কষ্ট হলেই কিন্তু বসে নামাজ পড়া জায়েজ নয়, যেহেতু নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ, ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ। যার কারণে আপনি ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে গেলে আপনি একটু অসুবিধা আছে বা একটু অসুবিধা হতে পারে, সেজন্য আপনি বসে পড়বেন, এই সুযোগ কিন্তু নাই। যার কারণে আপনাকে এরকম পরিস্থিতিতে আগে থেকে যোগ বিয়োগ করে বের হতে হবে যে আমার পথে যেন কোনো নামাজের অসুবিধা না হয়। তারপরে যদি যেমন কারণে বা অনাকাঙ্ক্ষিত কোনো ইস্যু সামনে আসার কারণে দেরি হয়ে যায়, তাহলে আপনি নামাজটা যেখানে আপনার ওয়াক্ত চলে যাচ্ছে মনে হচ্ছে সেখানে আপনি নেমে যাবেন, নেমে গিয়ে নামাজ পড়বেন এবং গাড়িওয়ালাদেরকে আহ্বান করবেন, তারা যদি সুযোগ দেয় আলহামদুলিল্লাহ, না সুযোগ দিলে প্রয়োজনে সে গাড়ি আপনি ছেড়ে দিবেন। কিন্তু নামাজের ওয়াক্ত চলে যাবে তারপর আপনি বসে থাকবেন, সেটা যেমন জায়েজ নয়, তেমনিভাবে আপনি শুধুমাত্র বাস আলা থামবে না বা থামলে অন্য বাস ছেড়ে দিলে অন্য বাস আমাকে ধরতে একটু অসুবিধা হবে, হ্যাসেল পোহাতে হবে, সেই অজুহাতে আপনি বসে বসে নামাজ পড়তে পারবেন না। তানভীর মাহমুদ আপনি লিখেছেন, ইসলামে স্ত্রী কর্তৃক তার স্বামীকে তালাক দেওয়ার বিধান আছে কিনা? স্ত্রী তার স্বামীকে মৌলিকভাবে তালাক দিতে পারেন না, তবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করেন, যেটাকে অর্পিত তালাক বলা হয়, তালাক তফরিজ বলা হয়, তাহলে সেক্ষেত্রে তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন, তাও স্বামীকে তালাক দিবেন না। তিনি বলতে পারেন এভাবে যে আমি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করলাম, সেটাও অর্পিত তালাক যদি স্বামী দেন তাহলে তার ভিত্তিতে। আর যদি অর্পিত তালাক দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করে থাকেন, যেমন আমাদের বাংলাদেশে কামিননামা 18 নম্বর কলামে অনেকগুলো শর্ত দেওয়া আছে, স্ত্রী যদি স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেন, অত্যাচার করেন, এটা করেন সেটা করেন, এই শর্তগুলো পাওয়া গেলে তখন স্ত্রী তার নিজের প্রতি যে তালাক গ্রহণ করতে পারবেন। স্বামীকে তালাক দেওয়া নয়, তিনি যে তালাক গ্রহণ করার সুযোগ আছে এই শর্তগুলো সাপেক্ষে।